আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের পেঁয়াজ কেনার সময় বাইশে ছোট সাইজের পেঁয়াজ আনছিলাম, কিন্তু এর ভিতরে বড় সাইজের পেঁয়াজ কয়েকটা পড়ছে। আর এই জায়গাতে বাইশে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ লইছি। বুঝলাম একটা পেঁয়াজ কাটলি হয়ে যাবে, কিন্তু একটা পেঁয়াজ কাটার পর দেখেছেন খালি পেঁয়াজই পেঁয়াজ দেখা যায়। প্রথমে চাইছিলাম যে অর্ধেক পরিমাণ দেবো, পরে চিন্তা করে অর্ধেক পরিমাণ যদি দিই আর অর্ধেক রেখে দিলে নষ্ট হয়ে যাবে, কারণ তরকারি কমসে কম 2 দিন চলবে, যার জন্য পুরাটাই কাটিয়ে লইলাম। যাই হোক, কাটাকাটি শেষ করে শুরু করলাম পাক শাক। আর পাতিলের ভিতরে পেঁয়াজ আর জিরা দিয়ে সুন্দর মতো ভাজতে লইলাম। এরপর চিংড়ি মাছ কয়টা দিয়ে দিলাম। চিংড়ি মাছ অবশ্য অল্প কয়টা, কারণ শেষ হয়ে গেছে। লাস্ট যে কয়টা আছে এই কয়টাই দিলাম, ফিরে আবার যাইতে হবে নেক্সটতে আনার লগে। যাই হোক, চিংড়ি মাছ আর মশলা দিয়ে সুন্দর মতো কষাইয়ে এরপর দিয়ে দিলাম লতি। প্রথমে চাইছিলাম একদম বাজি বাজি করে নিলাম, পরে কই না একটু মাখা মাখা রেখে দিই, নাইলে আবার পরবর্তীতে গরম দেওয়া যাবে না। যাই হোক, পাক শাক শেষ করে বইয়ে ফেললাম রাতের খাবার খাইতে। আর রাতের খাবার দাবার পেয়ে ঘুমাই পড়লাম। উঠলাম সকাল 6:30 বাজে। আজকে রাত্রে মাসাল্লাহ কম্বল একটাই গাইতেছি, কারণ গরম মোটামুটি ভালোই পড়ছে। যাই হোক, মুখ টুক ধুয়ে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য। আর বাসায় পানি নিয়ে চিন্তা করলাম যে যাওয়ার সময় পানির বোতল একটা লয় করে লই, যেমন পানি লইয়ে। আজকের প্রথমে চাইছিলাম যে নাস্তা বানাম না, হোটেল দিয়ে লই যাবো, কিন্তু পরে চিন্তা করলাম যে হোটেল দিয়ে নেওয়ার